তাহলে এই সবার মাকসাদ কি? আমাদের জীবন পরিবর্তন হতে হবে, আমাদের এই তাগুতি সিস্টেম পরিবর্তন করতে হবে। অন্যথায় কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম, লাভ নাই। আগেও মার খেয়েছি, এখনো মার খাবো। সারাদিন দিকে মার খাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে নাকি আমাদেরকে? আল্লাহ বলছেন ভাইয়া তুলুন আওয়ায়ুক তালুন, মোমেনেরা আল্লাহর জন্য কখনো মার খাবে, কখনো মার দিবে। তো আমাদের 100 বছর ইতিহাসে তো আমরা মাইর দেওয়ার কোন রাস্তা দেখি না, খালি খাই। আমরা বলি আবার শাপলা চত্বর হবে, তারা আমাদেরকে নিয়ে টিটকারি মারে, ইনসাল করে। শাপলা চত্বরে কি হবে? শাপলা চত্বর তো তোমরা মাইর খেয়েছো, কয় কি কয় না? তাহলে শাপলা চত্বরে যদি আমাদের কাছে 1.5 হাত করে একটা বাঁশের গুড়ি থাকতো, শুধু তসবিহ আর জায়নামাজের পরিবর্তে যদি একটা 1.5 হাত করে কি থাকতো, বাঁশের গুড়ি, গজারি লাঠি, তাহলে দৃশ্য ভিন্ন হইতো। আজকে আমাদেরকে নিয়ে টিটকারি করার সুযোগ থাকতো না। বুঝেন, আল্লাহর দেওয়া পদ্ধতি, রসুলের দেওয়া সুন্নত বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের দেওয়া কুফরি শিরকি আদর্শ ধরলে এভাবেই সারা জিন্দেগি ইনসাল হতে থাকবেন। একের পর এক কথা বললেও আপনাকে নিয়ে টিটকারি করবে। দেখেন না, বৈষম্য বিরোধী কারা মুক্তির আন্দোলন করতে গেছে, কি অন্যায় করছে? বলছে অন্যায় ভাবে নিরপরাধ ব্যক্তিকে 11 বছর, 15 বছর, 17 বছর ধরে রাখছেন, এদের কোনো অপরাধ নাই, আপনি বিভিন্ন দল করে ওদেরকে ছেড়ে দিচ্ছেন, যাবজ্জীবনের লোক ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ ধর্ষক ছেড়ে দিচ্ছেন, হত্যাকারী ছেড়ে দিচ্ছেন, ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়ে যায়। কিন্তু ইসলামের পক্ষে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লেখার কারণে সারা জিন্দেগি জেলে থেকে যাবে, এটা হতে পারে না। এটা বলতে গেছে, বাস সেখানে গিয়ে মারামারি শুরু করে দিছে। তো আগেও পুলিশরা জালেম ছিল, এখনো যদি পুলিশরা জালেম থাকে, কিসের স্বাধীন দেশ? স্বাধীন দেশ বলেন কেন? স্বাধীন হতে হলে স্বাধীনতার পূর্বে আর পরে আসমান জমিন পার্থক্য থাকতে হবে। আমরা স্বাধীনতার আগেও মজলুম, স্বাধীনতার পরেও মজলুম, তাহলে এটাকে স্বাধীনতা বলে? আসলে এটা প্রকৃত স্বাধীনতা আমরা আগেও বলি নাই। প্রকৃত স্বাধীনতা সেদিন হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আজকে এই কারণেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন নাই দেখেই ডাস্টবিনে আপনার সৃষ্টির সেরা আদম সন্তান পাওয়া যায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না দেখেই আজকে জাহাঙ্গীরনগরে 100টা ধর্ষণ করার পরে সেঞ্চুরি দিবস উদযাপন করে। বুঝলেন আপনারা কেন হয়? আজকে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই দেখেই উগ্র হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, মুসলিম মুক্ত ভারতের স্বপ্ন দেখে। উগ্র হিন্দুত্ববাদীরা, হিন্দু দুই প্রকার, যারা সাধারণ হিন্দু, যাদের সাথে আমরা আবহমান কাল থেকে একসাথে বসবাস করে আসতেছি, কোথাও কোনো দাঙ্গা লাগে না। কিন্তু এখন নতুন করে উগ্র হিন্দুত্ববাদী বের হয়েছে, আরএসএস, হিন্দু মহাজোট, ইসকন। এরা আমাদের যে একটা সম্প্রীতির সমাজ ছিল এটাকে বিনষ্ট করে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তুলে যে কোনো সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত। তো এদের সাথে আমাদের কোনো ধরনের, এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীলদের কর্তব্য হলো এদের পিছনে লোক লাগিয়ে রাখা, বিভিন্ন সংস্থার লোক এদের পিছনে থাকবে। এরা এই দেশের সম্প্রীতি সহ্য করতে পারে না, এই দেশের সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। তো আপনি যদি আল্লাহর দেওয়া জীবন বিধানকে একমাত্র জীবন বিধান না মানেন, তাহলে আপনি আর আমি এভাবেই সারা জিন্দেগি গোলামির শৃঙ্খলায় আবদ্ধ থেকে যেতে হবে। হ্যাঁ, কখনো দিল্লির দালালি করবেন, কখনো ওয়াশিংটনের দালালি করবেন, ঘুরে ফিরে দেখবেন যে আপনার ঈমান শেষ। দালালি যাকেই জারি করেন ঈমান থাকবে?
থাকবে না। দালালি করতে হবে একমাত্র কার? আল্লাহর, আল্লাহ রসুলের। আল্লাহর যে বিধান, রসুল যেভাবে সেটাকে জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, তার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে যেভাবে ৯ লক্ষ বর্গ মাইলের ভিতরে আল্লাহ রসুল ইনসাফ, নিরাপত্তা, আমন আমান, সুকুন, শান্তি, একেবারে আদালত যেভাবে প্রতিষ্ঠা করেছেন, সেভাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের পদ্ধতি ওইটাই যেটা রসুল আমাদের জন্য দিয়ে গেছেন। আমাদের পদ্ধতি ওটাই যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনে এক্সারসাইজ করেছেন। আমরা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাদের আদর্শ দিয়ে, তাদের দেখানো পদ্ধতিতে কশ্চিনকালেও সফলতা খুঁজে পাবো। সফলতা খুঁজে পেতে হলে, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে, নিজের জীবনের নিরাপত্তা পেতে হলে, নিজের জীবনকে স্বাধীন হিসাবে উপভোগ করতে হলে, নিজের পরিবারকে যদি 100% নিরাপত্তার মধ্যে রাখতে হয়, একমাত্র পদ্ধতি খেলাফা আলা মিনহাজিন নবুয়া। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চললে হিন্দুরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে, খ্রিস্টানরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে, কারণ তারাও এক স্রষ্টায় বিশ্বাসী। দেখেন, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? তো বলবে কয়জন? একজন। তো সৃষ্টিকর্তা একজন যদি হয়, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, সৃষ্টিকর্তা যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান কি 10টা হবে? মালিক কয়জন? একই এলাকায় চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একজন। একই স্কুলের মধ্যে হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? একজন। একই থানার মধ্যে এমপি একই সময়ে কয়জন হয়? একজন। তাহলে একই প্রতিষ্ঠানে একজন প্রধান হয়, একই সময়ে 2 জন হয় না। কেন? বলে একই প্রতিষ্ঠানে 2 জন প্রধান হলে এই প্রতিষ্ঠান টিকবে না। এই যে আজকের যে মাহফিল, এই মাহফিলে প্রধান পরিচালক কয়জন হবে? একজন। যদি 2 জন হয়, একজন বলবে এখন আমি জসিমউদ্দিন রহমানী সাহেবকে দিব, আরেকজন বলবে আমি গুনবিকে দিব, আরেকজন বলবো আমি কামরুল ইসলাম অলিপুরি সাহেবকে দিব। ঝগড়া লাগবে কি লাগবে না? কথা বলেন। একই প্রতিষ্ঠানে কখনো একাধিক প্রধান হতে পারে, হ্যাঁ সহযোগী হতে পারে, 10 জন, 5 জন, 20 জন। যেহেতু আমরা অস্বয়ং সম্পূর্ণ, আমরা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ না। সামনে তাকাইলে পিছনে দেখি না, পিছনে তাকাইলে সামনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, বামে তাকাইলে ডাইনে দেখি না, রাজবাড়িতে থাকলে ঢাকার খবর জানি না। এজন্যই তো আমরা হলাম মুখাপেক্ষী। কিন্তু যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি কি মুখাপেক্ষী হবেন? আল্লাহুস সামাদ। তার কোনো এমপির দরকার নাই, তার কোনো মন্ত্রীর দরকার নাই, তার কোনো চেয়ারম্যানের দরকার নাই, তার কোনো এলাকা ভিত্তিক পাতি নেতা, পাতি নেত্রীর দরকার নাই। তিনি আল্লাহুস সামাদ, তিনি একাই অমুখাপেক্ষী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু জানেন। ওয়া হুয়া সামিউন বাসীরুন আলিমুন, একই সময়ে সারা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় প্রত্যেক কণা বালু লড়াচড়ার আওয়াজ শুনেন এবং দেখেন। সে বিষয়ে ওনার খবর আছে। তাহলে আল্লাহ যিনি হবেন, তিনি হবেন অস্বয়ং সম্পূর্ণ, তিনি হবেন স্বয়ং সম্পূর্ণ। আর যারা সৃষ্টি, আমরা মাখলুক, আমরা হলাম অস্বয়ং সম্পূর্ণ। তাহলে আমরা অস্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হওয়ার কারণে আমাদের এক জায়গায় থাকলে আরেক জায়গায় আমরা খবর নিতে পারি না, এক জায়গায় থাকলে আরেক জায়গার আমরা দেখি না, সেখানে কি হচ্ছে আমরা জানি না। কেউ জানাইলে কোনো মারফতে, মিডিয়ার মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, তখন আমরা বলতে পারি। এখন প্রত্যেক প্রতিষ্ঠানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে একজন। এটা আমরা খুব বুঝি যে আমার 5 জন ছেলে মেয়ে, আমরা 2 জন স্বামী স্ত্রী, কয়জন হইলাম? 7 জন। 7 জনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি কয়জন হবে একই সময়ে? একজন। তো আল্লাহ বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, এই আসমান জমিন এবং এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো টর্নেডো হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। তুমিও খোদা, আমিও খোদা।
খোদায় খোদায় মারামারি শুরু হইব কিনা? তাই একাধিক খোদা একই সময় একাধিক খোদা হওয়া কিনা সম্ভব না। আকলের তাকাদা, বাস্তবতার তাকাদা, ইতিহাস দ্বারা প্রমাণিত একাধিক খোদা হওয়া কোনোভাবেই কিনা সম্ভব না, ঐশী বাণী দ্বারা প্রমাণিত। তাহলে খোদা স্রষ্টা মালিক একজন। আল্লাহ যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান, প্রতিষ্ঠানের প্রধান একজন হইলে এই প্রতিষ্ঠান দুই নিয়মে চলবে না এক নিয়মে চলবে? এক নিয়মে। তাহলে কুল কায়নাতের মালিক একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা। সেটাই আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই কোরআন সুন্নাহর নির্যাস। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। আজকে আপনাদের এখানে রওনা দেওয়ার আগে আমি 3.5 ঘন্টা বিবিসি ওয়ার্ল্ড নিউজ ওদের সাথে আমি ইন্টারভিউ দিছি। আমার থেকে ইন্টারভিউ নিছে কয় ঘন্টা? 3.5 ঘন্টা, 11টা থেকে 2:30 পর্যন্ত সরাসরি ইন্টারভিউ, যেগুলো আসবে ওরা ছাড়বে। কথা বুঝছেন তো? যে ইন্টারভিউ নিচ্ছে সারা জেন্ড, মনে হয় সারা জেন বা জোন, ওই মেয়ের নাম সাহারা বা সারা, ইংলিশে লিখছে SAHAR, কি জিনিস কি বুঝাইছে সারা জেন। তো আমার বলছে যে উনি নাকি মুসলমান বংশোদ্ভূত, তুর্কি মুসলমান নাকি ছিল এক সময়। তো আমি কই যে মহিলারে, এই কথা মনে হয় শুনছে, পরে ওই মহিলার ছবি স্কেপ করে দিছে। মানে আমার সাথে বাঙালি সাংবাদিক যে ট্রান্সলেশন করছে সে ছিল, আর আমি ছিলাম, ওই মহিলার ছবি বন্ধ করে দিছে। মানে সারাক্ষণ আমি এর দিকে তাকায় থাকবো 2.5 ঘন্টা, তো আমার চোখের মনে হবো না? কিছু কথা কয় না, আমার ইন্টারভিউ দেওয়া বরজ না, আমার চোখের জানা থেকে বাঁচা বরজ। বুঝে যায়? আলহামদুলিল্লাহ আমার কথা মনে ওরা বুঝছে। আমি আমার এডিটরকে বললাম, কি রে, এটা যে একটা মহিলা আছে, এটা কি? এই মহিলার লোক ইন্টারভিউ দিব না কেন? ইন্টারভিউ দিতে পারবো না তাইলে? এটা মনে হয় শুনছে সাংবাদিক, শোনার পরে বলছে যে হুজুরে কি করব না, সরাসরি আপনার সাথে বসে ইন্টারভিউ দিব না। তো পরে ওরটা স্কিপ করে দিয়েছে, মানে ওর ছবি আসে নাই, কি আসছে? কণ্ঠ আসছে। তো ও ইংলিশে তাকে জিজ্ঞেস করে, এ বাংলায় বলে। তো বিভিন্ন প্রশ্ন করছে আমাকে নিয়ে, আমি কি করি, কেন করি, মানুষ কেন আমার ফলোয়ার, আমাকে মানুষ পছন্দ করে কেন, যেখানে যায় সেখানে হাজার হাজার মানুষ হয় কেন। আমি এগুলো তো আমি মনে করি না যে হাজার হাজার মানুষ আমাকে মহব্বত করে। আমি মনে করি আমার কেউ মহব্বত করে না। আমার যদি কেউ মহব্বত করতো আমি 32 মাস জেলখানায় থাকতাম না। বাস্তবতা যেটা, ঠিক নয় কি? হ্যাঁ, 10 দিন ঘুমেছিলাম। আমি যে দুনিয়াতে আছি এটাই তো জাতি জানে না। জাতি মনে করছে শেষ, আমার পরিবার মনে করছে শেষ। যাই হোক, ওই সাংবাদিকের একটা, তখন আমি ওরা জিজ্ঞেস করলাম, ও আমাকে প্রশ্ন করতেছে যে আপনি কি মনে করেন যে শুধু মুসলমান জান্নাতে যাবে, অমুসলিমরা জান্নাতে যাবে না? আমি কি, এটা আমি মনে করার বিষয় না, যেটা আল্লাহরই ঘোষণা। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মুমিন সারা, মুসলমান সারা, ইমানদার সারা, শাহাদাতাইনের সাক্ষী দেনেওয়ালা সারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা কি আমার কথা নাকি? আমি তো সাধারণ একজন মুসলমান। এটা আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়েছেন, এটা আমাদের আকীদা, বিশ্বাস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে।
আমার এই কথাটা শুনে মনে হলো যেন উনি একটু শর্ট খেয়ে গেছেন, শর্ট। হ্যাঁ, এটা একটু একটু উগ্রবাদী লাগে, এটা একটু 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 সাম্প্রদায়িকতা গায়ে। এটা সাম্প্রদায়িকতার কি হইল? আমি আল্লাহর উপরে বিশ্বাসী, আমি রসুলের উপরে বিশ্বাসী, আমি আখিরাতের উপরে বিশ্বাসী, আমি জান্নাতের উপরে বিশ্বাসী, আমি জাহান্নামের ব্যাপারে বিশ্বাসী, ঠিক নয় কি? তা আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করি, রসুলের উপরে বিশ্বাস করি, আখিরাতের উপরে বিশ্বাস করি, তাহলে তো আমাকে এটাই বিশ্বাস করতে হবে, মুসলমান ছাড়া, মোমেন ছাড়া, ইমানদার ছাড়া, তাওহীদবাদী ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন এটা ওনার কাছে আশ্চর্য লাগতেছে। তো আমাদের মুসলমানদেরও কারো কারো কাছে আশ্চর্য লাগে কেন? ওই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পশ্চিমা শিরিকি মতবাদ, আদর্শ, আলাদা ধর্ম, গণতন্ত্রকে এক্সারসাইজ করতে 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 এমন হচ্ছে এখন মনে হয় না জানি সকল ধর্ম সঠিক। কারণ ওই গণতন্ত্রের মূল কথাই তো হলো সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল বৈচিত্র্য আপনাকে মেনে নিতে হবে। কেউ পুরুষ থাকবে, কেউ নারী থাকবে, আর কেউ ট্রান্সজেন্ডারবাদী থাকবে, তাকেও আপনি মানতে হবে। বুঝলেন না? এটা হলো গণতন্ত্র। হ্যাঁ, সকল ধর্মকে আপনি রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, সকল ধর্মের লোক থেকে আপনি সম্মান করতে হবে। দুর্গা পূজা, কালী পূজায় গিয়ে আপনি বক্তব্য দিতেবেন, আমি আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এত দূরে রাখলে এটা নিবে কেমনে আর খাবে কেমনে? এটা নিতে গেলে তো আবার এটা সরাইতে হবে। এদিকে দেন, হাতে দেন। আল্লাহর ওলি, ওই এটা আনতে গেলে ওইদিকে যাইতে হবে। আমি তো ছোট মানুষ, বড় হইলে না হয়তো, বুঝেন নাই? ছোট মানুষের সবকিছু ছোট, হাতও ছোট, ঠিক না? তাহলে গণতন্ত্রের কারণে আমাদের মুসলমানদের ভিতরেও কারো কারোর মধ্যে এটা এসে গেছে। দেখেন না, মুসলিম নেতা, মুসলিম নেত্রী, নামদারি আর কি। আল্লাহ ভালো করেন, আল্লাহ হেফাজত করেন, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এমনকি কোন কোন ইসলামী দলের নেতা নেত্রীরাও নিজের নির্বাচনী প্রচারপত্রে, নিজের নির্বাচনী প্রচার বিলবোর্ডে, নিজের রাজনৈতিক সাইনবোর্ডের মধ্যে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। লেখে কি লেখে না? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান শিরিককে শুভেচ্ছা জানাইতে পারে? শিরিকের কল্যাণ কামনা করতে পারে? শিরিকের কল্যাণ কামনা করলে তো তোমার ঈমান নাই। তুমি শিরিককে সমর্থন করতেছ। রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি শিরিক হতে দেখে, কুফর হতে দেখে সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে তো সেও আইনে কুফর শিরিক করনেওয়ালাদের মধ্যে শামিল হয়। আপনি দুর্গা পূজায়, কালী পূজায় গিয়ে, আপনি ক্রিসমাস পূজায় গিয়ে, আপনি পূর্ণিমা পূজায় গিয়ে বললেন, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ও বোনেরা, আমি আসলে অতি সুশীল, আমার হলো ব্রড মাইন্ড, আমার ভিতরে কোনো সংকীর্ণতা নাই, আর আমি হইলাম উদারপন্থী, আর আমি হইলাম অতি মানবতাবাদী, যেটা আল্লাহ অনুমতি দেয় নাই, রসুলের অনুমতি দেয় নাই, তার চেয়েও বেশি অতিরিক্ত আমি মানবতাবাদী। আপনারা এই বছর যেমনি ভাবে দুর্গা পূজা করতেছেন, ক্রিসমাস পূজা করতেছেন, পূর্ণিমা পূজা করতেছেন, আমি চাই আপনারা এভাবে প্রতি বছর আনন্দঘন পরিবেশে পূজা কুফর আর শিরিক করতে থাকেন। হায় 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 হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসলমান এটা চাইতে পারে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা, কুফরি করা। তাহলে আমরা শিরিক কুফরকে সমর্থন করি, কিন্তু আমরা কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমানের বাড়িতে অন্যায়ভাবে হামলা করি না। কোন কাফের মুশরিকদের ধর্মীয় উপাসনালয়ে আমরা অন্যায়ভাবে হামলা করি না, হামলা করার অনুমতিও দেই না। এটা ইসলামী অনুমতি দেয় না।
ইসলাম অনুমতি দিছে আপনাকে? ইসলাম যেমনি ভাবে আপনাকে অনুমতি দেয় নাই যে আপনি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা গিয়ে গর্ভবোধ করবেন, গর্ভবতী হইবেন, নাউজুবিল্লাহ। এটা যেমনি ভাবে ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই, আপনাকে অন্যায় ভাবে কারো মূর্তি ভাঙ্গার অনুমতি দেওয়া হয় না। আপনারা এত অতি উৎসাহী হইতে বলছে কে? কারো ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সেটা আপনি কি করবেন না? ভাঙবেন না। এটা আপনার দায়িত্ব না। কোন মুসলমানকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। হ্যাঁ, কোশ্চিন কালেও আমরা কোন শিরিককে সমর্থন করব না। খবরদার মুসলমান, ভালো করে শুনে রাখেন। এখন বলবেন 5 আগস্টে তো অনেক মূর্তি বাড়ছে, ওগুলো তো হইলো এই দেশের সম্পদ নষ্ট করে স্বৈরাচারে বানাইছে তার বাপের মূর্তি, এই জন্য জাতি ভাঙ্গে ফেলছে। মুসলমান মূর্তি বানাবে কেন? যারা শিরিক করে, মূর্তি পূজা করে, মূর্তিরে খুদা মানে, মূর্তিরে মা মানে, বাপ মানে, কি মানে না মানে, ওরা বানাবে। মুসলমান কি মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, মূর্তি ভাস্কর্যের সামনে গিয়ে 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকা, নীরবতা পালন করা, মূর্তির সামনে গিয়ে জুতা খুলে খালি পায়ে গিয়ে মূর্তিকে শ্রদ্ধা করা, ফুল দেওয়া, এটা কি ইসলামী আকীদার সাথে যায়? তাহলে যেখানে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, রসুলের পক্ষ থেকে নিষিদ্ধ, সেখানে এই দেশের মানুষ, যেখানে 90% মানুষ মুসলমান, 90% মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে, রক্ত পানি করা টাকা দিয়ে এদেশে মূর্তি বানানো হবে কারো বাপের বা কারো স্বামীর, এটা এই দেশের জনগণ মেনে নিবে না। মেনে যে নিবে না তার বাস্তব দৃষ্টান্ত হলো 5 আগস্ট। আল্লাহু আকবার। কোন হুজুরে বলা লাগে নাই, কোন আলেমে ফতোয়া দেওয়া লাগে নাই, জাতি একা একাই সেন কুলে পেশাব করে দিছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? তো ওইটা কোনো সমস্যা নেই, আমি বলছি কি হয়েছে। যদি মাথায় কিছু থাকে, আকলে কিছু থাকে, মাথার ভিতরে মগজ থাকে, তাইলে শিক্ষা নিব, আর নাইলে শিক্ষা তো বোঝেন নাই। শিক্ষা গ্রহণ করো। সামনে এখন আবার অন্য দল আসবে, অন্য ব্যক্তি আসবে, আসলেও আসতে পারে, তোমরাও আবার সতর্ক হয়ে যাও, স্বামীর মূর্তি বানানো শুরু করিও না। আমরা হুজুররা কিন্তু আগে বলছি, দেখো তোমার বাপের তুমি বেইজ্জতি করো না। তুমি আজকে ক্ষমতায় আসো, তোমার বাপের মূর্তি খুব সুন্দর করে রং সং লাগাইয়া, হ্যাঁ, হোমরা সোমরারা তোমারে খুশি করবার লাগিয়া তোমার থেকে কিছু, হ্যাঁ, কি করবে, চাটুকারেরা চাটু তোমার চাটার জন্য, কিছু নেওয়ার জন্য তোমার বাপের খুব সুন্দর করে মালা টালা পরাইবো, ঠিক আছে, কিন্তু যখন কেউ এসা পরে পেশাব করবো, একজনেরও খুঁজে পাইবে না পেশাব করতেওয়ালাকে বাধা দেওয়ার জন্য। পাইছো নি? পাও নাই? বলছে না, উনি নিজে বলছে যে আমার আব্বা 2 দিন ধানমন্ডি 32 নম্বরে মইরা পইরা ছিল, ধরার লোক পাইছিল না। বলছে কি? বলো নাই? বলো। কিন্তু আমার কথা না, উনার কথা। আমি তো ওই সময় হই নাই, জন্মই হয় নাই আমার। হ্যাঁ, কথা বলছেন নাই তো? উনার কথা অনুযায়ী এখন আপনাকে তো আমরা এটাই বলছি যে খবরদার এই কাজ করবেন না। এটা ঈমান বিধ্বংসী। ইসলামী তাহজিব তামাদ্দুনের সাথে, শরিয়ার সাথে, মুসলিম ল এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না যে আপনি কারো মূর্তি বা ভাস্কর্য বানাবেন, সেটার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিবেন, প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেক প্রতিষ্ঠানের সামনে, প্রত্যেক মিল ফ্যাক্টরি কারখানার সামনে, প্রত্যেক মোড়ে মোড়ে মূর্তি বানাবেন। এটা ইসলাম অনুমোদন করে না। 90% মুসলমানের দেশে আপনি এই শিরিকি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ তাআলা 5 আগস্টের ওই শিরিকি সংস্কৃতিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। বাপেরে ইজ্জত দাও নাই, বাপেরে তুমি লটকায় দিছো। বলছে না, কাউকে কাউকে কবর থেকে তুলে এনে ফাঁসিতে ঝুলানো দরকার, তো ক্যারম দিয়ে ঝুলে দেখাইছে। অতি বাড়াবাড়ি কখনো ঠিক না। আপনি লেবু বেশি চিপে লাইলে পরে তিতা বের হবে, খাইতেই পারবেন না। এগুলো উচিত না। যাই হোক, শিরিক, আমরা শিরিকের বিরোধী, কুফুরের বিরোধী, কিন্তু আমরা কোশ্চিন কালেও কোনোদিন কি বলেছি যে তোমরা অন্যায়ভাবে কোনো হিন্দুদের মন্দির ভেঙে দাও, কোনো খ্রিস্টানদের গির্জা ভেঙে দাও? খবরদার, আপনারা এই কাজ কখনো, এই ধরনের অন্যায় কাজ করবেন না। অন্যায়ভাবে
হ্যাঁ, এখন কথা হলো তুমি আওয়ামী লীগ করছো, ও বিএনপি করছো। আমার প্রশ্ন করছে ওই দিন যে আওয়ামী লীগদের বাড়ি পুড়েছে, ঘর পুড়েছে, আমি কই আপনারা না সাংবাদিক, সারা দুনিয়ার সবকিছু খবর রাখেন, তো আপনারা জানেন না ওই দিন খালি হিন্দুদের ঘর বাড়ি পুরানো হয়েছে নাকি? হিন্দুদের সে কয়েক গুণ বেশি মুসলমানের বাড়ি, নামে মুসলমান, বাড়ি পুড়েছে কি পুড়ায় নাই? এমনকি এমপি মন্ত্রীর বাড়ি গাড়িও জ্বালায় দিছে। কেন? এটা তো হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে এই দেশের জনগণের ক্ষোভ জমতে 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 16 বছরে এটা এটম বোমের আকার ধারণ করছে। 5 তারিখে বুম, 5 তারিখে ওটা বাস্ট হয়েছে। কিন্তু 16 বছর কথা কইতে পারে নাই, হ্যাঁ, কোন জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই। 16 বছর পরে সুযোগ আল্লাহ করে দিছে, এটা বাস্ট হয়েছে। কত এমপি মন্ত্রীর বাড়ি জ্বালাইছে, এই দাঁড়ায় নাই? তাহলে আপনি খালি হিন্দুর কথা বলেন কেন? আপনি খবর নেন ওই হিন্দুরাও ওই ফ্যাসিস্টের কি ছিল, দালাল ছিল। সে আওয়ামী লীগের নাম দিয়ে, ছাত্রলীগের নাম দিয়ে স্থানীয় মানুষের উপরে জুলুম করছে, যার কারণে স্থানীয় মানুষ সুযোগ পাইছে, তার প্রতিশোধ নিছে। এখন আপনি বলবেন যে আপনি কি এটার পক্ষে নি? না, আমি তো কোনো দাঙ্গারই পক্ষে না, আমি কোন জুলুমেরই পক্ষে না। আমি সকল জুলুম নিপাত যাক, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাক, এটার পক্ষে। আমি ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, আমি জুলুমের পক্ষে না। এখন এই সিস্টেমটা তো তোমরা করছো, গণতন্ত্র মানেই তো জুলুম। গণতন্ত্র কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্য না। ইনসাফ কেমনে হবে? এটাকে কাকে বলে ইনসাফ? যেখানে নাস্তিক, মুরতাদ, শাতেম, ট্রান্সজেন্ডারবাদ, জেনাকারী সবাই বলে সুশীল। দর্শক এ বলে সুশীল, 100টা দর্শন করছে, এ বলে সুশীল। হ্যাঁ, পতিতালয়ে কাজ করে, পতিতাবৃত্তি করে, এও সুশীল। ট্রান্সজেন্ডারবাদী আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ তাকে বানাইছে পুরুষ, সে বলে আমি পুরুষ থাকবো না, আমি মহিলা হব। আল্লাহ ওকে বানাইছে মহিলা, সে বলে না আল্লাহ আমার উপর জুলুম করছে, আমি মহিলা থাকবো না, আমি পুরুষ হয়ে যাব। এই সমস্ত আল্লাহ দ্রোহীদেরকে যদি সুশীল বলতে হয়, এটাকে যদি মানবতা বলতে হয়, এটাকে যদি অধিকার বলতে হয়, তাহলে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায় কোনটা? তো অন্যায়ের কোনো আর সীমারেখা থাকবে না, সব শেষ। তো গণতন্ত্র এমন এক হাউস কুফুরের, এখানে যে ডুব দিবে সে ইনিয়ে মিনিয়ে, হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে সেকুলারিজমকে সমর্থন করবে, অথবা সেকুলারিজম সমর্থিত বক্তব্য দিবে। দেখেন না, এখন বক্তব্য দিচ্ছে কোন ইসলামী দলের নেতারাও যে আমরা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কিরে ভাই, তুমি ইসলামী দলের নেতা, তুমি না বলবো আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এটা না বললে তুমি ওয়েলফেয়ার স্টেট বলো, কল্যাণ রাষ্ট্র বলো। কল্যাণ রাষ্ট্র বুঝেন আপনারা? কারণ কল্যাণ রাষ্ট্র বললে কোনো সমস্যা নাই। কল্যাণ রাষ্ট্র মানে যেখানে সবার কল্যাণ হবে, পতিতাদেরও কল্যাণ হবে, শাতিমুর রসুলেরও কল্যাণ হবে, আল্লাহর রসুলের গালিদাতা সেও কল্যাণ হবে। আল্লাহ রসুলের গালিদাতা কি কল্যাণের সাথে বসবাস করতে পারবে? নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে? ইসলামের সিদ্ধান্ত, যে রসুলকে গালি দিবে তার উপরে ওয়াজিবুল কতল, ওর রক্ত হালাল। আমাকে আজকে জিজ্ঞেস করছে, কয় রসুলের গালিদাতা, রসুলকে গালি দিলেই কি তাকে হত্যা করতে হবে? আমি কে, হ্যাঁ, রসুলকে গালি দিলেই তাকে হত্যা করতে হবে। আমি বলছি আপনারা দেখবেন, আমি বলছি এটাই বিধান শরীয়তের, এটাই সিদ্ধান্ত। আপনারা বলবেন যে হুজুর এটা একটু উগ্রতা হয়ে গেল না? তো আমি বলবো যে আমার রসুলের গালি দেওয়াটা উগ্রতা হয়ে গেল না? তোমরা জানো না আমরা আমাদের রসুলকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। যে বদমাইশ আমার সামনে রসুলের গালি দিবে, আর কিছু না পাইলে তার গাড়ে কামড় দিয়ে মরে যাবো। আপনি করবেন আপনি এটা একটা অমানবিক কাজ না? তো আমার রসুলের গালি দেওয়া এটাই তো সর্বকালের সর্বযুগের সবচেয়ে বড় অমানবিক কাজ। যুদ্ধ, জিহাদ, 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 যুদ্ধ, যুদ্ধ, মুদ্দে গুলো বাদ দেন, সংগ্রাম মংগ্রাম
ওই সংগ্রাম কিছু আসে যায় না। আমার কাছে প্রস্তাব পাঠাইছে, আপনি বয়ান করেন আবার যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, মুক্তিযুদ্ধ হবে, কিন্তু জিহাদ হবে এটা বলিয়েন না, কারণ জিহাদ শব্দ শুনলে তাগুতের কলিজা কাঁপতে থাকে। বুঝো না মিয়া? এই জন্য যুদ্ধ মুদ্ধ এগুলা বাদ দাও, বাদ দিয়া বলো জিহাদ, সরাসরি জিহাদ। কথা বলেন। জিহাদ কোরআনের শব্দ, জিহাদ রাসূলের শব্দ, জিহাদ ইমানি শব্দ, জিহাদ ইসলামী শব্দ, জিহাদ আল্লাহ প্রদত্ত বাক্য, জিহাদ আসমান থেকে নাজিল হওয়া শব্দ। এই জিহাদের কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কাঁপে। বুঝো না? হ্যাঁ, এবার ঠিক আছে। ইসলামে জিহাদ আছে না নাই? খুব ভালো করে মনের ভিতরে গেঁথে নেন। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে যাকাত আছে, ইসলামে মানবতা আছে, ইসলামে নৈতিকতা আছে, ইসলামে কল্যাণ আছে। যেই দেশে ইসলাম নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশে কল্যাণের লেশ পর্যন্ত না। ইসলাম ছাড়া আবার কল্যাণ রাষ্ট্র হয় কেমন? হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে আবার কল্যাণ রাষ্ট্র মানি? তাহলে বুঝাইতে চাই কি জানেননি? ইসলামের মধ্যে কল্যাণ নাই। আপনারা বুঝবেন না, বুঝবেন আমাদের মুরব্বীরা। এই যে আমার বয়স কত? 56 বছর, মাশাআল্লাহ। আপনারা যখন ছোটবেলায় পড়ছেন স্কুলে, তখন ইসলামে একটা বই ছিল, ইসলাম শিক্ষা বই, ঠিক নয় কি? ছিল না? বইয়ের নাম কি ছিল রে? ইসলাম। গত 15 বছরের স্বৈরা শাসকের আমলে এসে এটার নাম পরিবর্তন হয়ে গেছে। গণতন্ত্রের 100 বছর পূর্তির কাছাকাছি এসে নাম হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ও একটা লাগাই, নৈতিক লাগাই লিখা। এটা তোমার আকীদা বিশ্বাসের উপরে, তোমার ইমানি চেতনার উপরে বাম হাত দিয়ে সর দিছে। তুমি তো বুঝো নাই, তুমি মনে করছো মা কি সুন্দর ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে বুঝাইছে ইসলামের ভিতরে নৈতিকতা নাই, এজন্য ও লাগাইয়া দিছে। বেটা, ইসলামই তো সর্বকালের, সর্বযুগের, সব সময়ের সবচেয়ে বড় নৈতিকতা শিক্ষা দিয়েছে। ইসলাম ছাড়া তো তুই মানুষই না, কুত্তা, শুকুর, বিয়া, বিড়াল আর বানরের বাচ্চা। হ্যাঁ, ইসলাম ছাড়া তো করে নন ইসলাম তো করে কি বানাইছে রে? বানরের বাচ্চা বানাইছে, বানরের বাচ্চা। ইসলাম কো না, তুমি হলো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তোমার কাছে এটা ভালো লাগে না? তুমি ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্রকে মেনে নিছো। গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে। কখনো লিখছে তুমি হইলে গরুর বাচ্চা, গরু। ক্লাস 6 এর, আমি জেলে যাওয়ার আগের ঘটনা, ক্লাস 6 এর বইয়ের ভিতরে একটা গল্প আনছে। সরকারি মাদ্রাসাও ছিল, স্কুলেও ছিল, সরকারি স্কুলে। বইয়ের নাম হইল লাল গরুটা। লিখছে এই গল্পের নাম লাল গরুটা। লিখতেছে লাল গরুটা বুড়ো হয়ে গেছে, দুধও দেয় না, কোনো কাজেও লাগে না। বাড়ির কর্তা নিধিরাম বলল, এটাকে রেখে আর কি লাভ হবে? যা ক টাকা পাই তাতেই বাজারে বিক্রি করে দিয়ে একটা দুধালো গাই কিনে নিয়ে আসাই ভালো। আমরা গরিব মানুষ, আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? নিধিরামের বউ বলল, এমন কথা বলো না গো, অধর্ম হবে। আমার শাশুড়ির বড় আদরের ছিল গরুটা, একটু ডুডাও মারে না, এমন গরু হয় না। এতকাল যে গরু আমাদেরকে মায়ের মতো দুধ খাইয়ে এসেছে, এখন তাকে কটা টাকার লোভে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে? পরীক্ষায় প্রশ্ন আসছে, নিচে কসাই শব্দের অর্থ লিখছে। কসাই প্রত্যেক গল্পের নিচে শব্দের অর্থ থাকে না? ওখানে কসাই শব্দের অর্থ লিখছে। কসাই মানে হলো যারা গবাদি পশু জবাই বা হত্যা করে। বুঝনি? গরু হত্যাকারী ফাঁসিতে ঝুলবে আগামী 5 বছর পরে। যে জাতির শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়, ওই জাতির আর অস্তিত্ব টিকে থাকা সম্ভব। অস্তিত্বের উপরে হামলা। এখন পরীক্ষা আসছে, নিধিরামের বউ তাকে কি বলে গরু বিক্রি থেকে নিষেধ করছে। তো আমাদের বাচ্চারা সরকারি মাদ্রাসারও
100% ছেলে মেয়ে, সরকারি মাদ্রাসার 100% ছেলে মেয়ে মুসলমানদের এই দেশে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের? সরকারি মাদ্রাসায় হিন্দুদের, বৌদ্ধদের, অমুসলিমদের কোনো ছেলে মেয়ে পড়ে না। কোনো অমুসলিম সরকারি মাদ্রাসায় আমার জানা মতে এখন পর্যন্ত পড়ে না। হ্যাঁ, সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু। সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হিন্দু এবং মহিলা। হ্যাঁ, বোর্ডের প্রধানও হিন্দু। বুঝেননি? এগুলো সব গণতন্ত্রের বিস্ফোরণ। 80-90% মুসলমানের দেশে প্রধান বিচারপতি হিন্দু। কিরে, মুসলমানের আমির, মুসলমানের কাজিউল কুজাত, চিফ জাস্টিস, উনি কি অমুসলিম হতে পারবে? দেখেন, ফেকা খোলেন, স্পষ্ট লেখা আছে পুরুষ হইতে হবে, মুসলমান হইতে হবে, সুস্থ হইতে হবে, আকেল বালেক পূর্ণ প্রাপ্তবয়স্ক হইতে হবে, মুসলমানের আমির হইতে হবে। তো সেখানে মুসলমানের চিফ জাস্টিস যে কোনে আছে না, আমরা দারুল আমানে আছি। দারুল আমান খোঁজেন, আরো বসে 100 বছর গোলামি করছেন, আরো 1000 বছর করতে থাকেন, দারুল আমানের ভিতরেই থাকবেন, দারুল ইসলাম চোখে দেখবেন না। দারুল ইসলামে কোশ্চিন কালেও কোন কাফের মুশরিক বেঈমান মুসলমানের নেতা হতে পারে না। আপনি বলবেন যে তাহলে এটা একটা সাম্প্রদায়িকতা, এটা তোমার সাম্প্রদায়িকতা মনে হলে আমার করার কি তারে? আমার ইসলামী আকীদা বিশ্বাসকে তুমি যদি বলো এটা সাম্প্রদায়িকতা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটাকে যদি তুমি সাম্প্রদায়িকতা বলো, আমার করার কি আছে? এটা তো আমার কথা, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আল্লাহ বলছে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এখন আপনি মানলে মুসলমান, না মানলে বেঈমান। কথা কন, মানবেন নি? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, ঠিক নয় কি? ইসলামী শিক্ষাই সর্বোচ্চ নৈতিকতা শিক্ষা দেয়। ওয়েলফেয়ার স্টেটের নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। কোন ওয়েলফেয়ার স্টেট সম্ভব না কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ শরিয়াকে বাদ দিয়ে। আল্লাহ যে জীবন বিধান দিয়েছে সেটাকে মানতে হবে। ইসলাম যেহেতু একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে আমরা ইসলামকেই প্র্যাকটিস করব। আমাদের জীবনে আমরা ইসলামকেই অনুশীলন করব। আমরা অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে যাব। সাথে সাথে অমুসলিমদেরকেও আমরা ইসলামের দাওয়াত দিব। অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না সেটা আল্লাহর ইখতিয়ার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চাইবে তাকে আল্লাহ হেদায়েত দিবে, কিন্তু আপনার কাজ কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার হাবিব, আপনাকে আমি যা দিয়েছি তাওহীদের বাণী, এটা হুবাহু জুকাতু হাজওয়ান নালি বিন নাল, পরিবর্তন ছাড়া, কমানো বাড়ানো ছাড়া, রাগ ডাক করা ছাড়া আপনার সাধ্য অনুযায়ী আপনি পৌঁছায়া দেন। যদি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই ওয়াইদ থেকে বাঁচার জন্য ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই ওয়াইদ থেকে, এই ধমকি থেকে বাঁচার জন্য সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের বাসরে বলেছে, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও আমার সাহাবারা, ও আমার উপস্থিত সাহাবারা, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া দায়িত্ব আমানত পৌঁছাইতে পেরেছি? তিনবার প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, সকলে সমস্বরে বলেছেন বালা, আপনি অবশ্যই পৌঁছিয়েছেন। তখন আমার রাসূল বলেছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন।
স্বয়ং আবু জাহাল বলছে কুফা ইয়াবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা ক্বাদ বাল্লাগতা। আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাকে আর দাওয়াত দেওয়া লাগবে না, আমার কাছে আর আসিও না, আমি বিরক্ত হয়ে গেছি, ত্যক্ত হয়ে গেছি, তোমাকে দেখতে আর আমার মন চাচ্ছে না, তোমার এই তাওহীদের বাণী শুনতে আর আমার ভালো লাগতেছে না, তোমার পক্ষে তোমার রবের সামনে আমি কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিব আন্নাকা ক্বাদ বাল্লাগতা, তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উলামায়ে কেরাম এখানে আছেন। হক আদায় করে পৌঁছানোর নাম হলো তাবলীগ। কোন রকম না, হইলে হইলো, না হইলে নাই। দায়িত্ব সারা নিজেরে কোন রকম কাজেরা করছি না, করছি তো হয় নাই যে, তো না হইলে আমার কি, আমি তো করছি। বুঝেন নাই? এরকম না, দায়িত্ব পালন করতেছি এমন না, দায়িত্বকে গুরুত্ব দিয়ে পালন করতেছি, হক আদায় করে পালন করতেছি। আবু জাহেল বলতেছে যে তুমি হক আদায় করে দাওয়াত পৌঁছাইছো, এটা আমি তোমার রবের সামনে আমি সাক্ষী দিব। কিন্তু এই যে আপনাদের বহরপুর না, বহরপুর বাজারের আশেপাশে যে অমুসলিমরা আছে না নাই, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, ইসলাম ছাড়া মৃত্যুবরণ করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই সবাই বলো, অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি কোন নবী বলতেছি এই জন্য না, এটাই রব্বুল আলামিন, রব্বে কায়নাতের সিদ্ধান্ত। তাহলে এই অমুসলিমরা কি আপনার আর আমার পক্ষে কাল কিয়ামতের মাঠে এরা যখন জাহান্নামে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের খাজানরা এদেরকে যখন জিজ্ঞেস করবে, এই বহরপুরের হিন্দু বৌদ্ধ অমুসলিমরা, তোমরা যে দলে দলে জাহান্নামে যাইতেছ, ঘটনাটা কি? এই জাহান্নাম সম্পর্কে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। তখন তারা কি বলবে? বহরপুরের অমুসলিমরা যদি দাওয়াত পায়, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউনের মতো দাওয়াত পেয়ে থাকে, এরপরে বলে কুফা ইয়াবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা ক্বাদ বাল্লাগতা, আমারে দাওয়াত দিও না, আমি দাওয়াত পাইছি, তোমার পক্ষে সাক্ষী দেব। এরকম কোন মুসলিম যদি থেকে থাকে, তারা তো বলবে বালা ক্বাদ জাআনান নাযীর, হ্যাঁ দাওয়াত পেয়েছি, ফাকাযযাবনা, নিজে অস্বীকার করছি, মিথ্যা প্রতিপন্ন করছি, তাহলে এখন আমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, এটা আমার নিজের দোষে নিজে জাহান্নামে যাইতেছি, কারো দোষ নাই। কিন্তু বহরপুরের কোনো অমুসলিম যদি বলে ফেলে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতের রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে, আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে, আপনি বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাইনি, আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা। ঠিক আছে না হুজুর? আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। আল্লাহ, এটা তো আপনার ঘোষণা, তো আপনার ঘোষণা অনুযায়ী আমি তো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের রাজবাড়ির বহরপুরে জন্মগ্রহণ করছি, তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই। তাহলে আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া শাস্তি দিব না, তো আমি তো নবী রসুল পাই নাই। কি বলেন, বর্তমানে কোন নবী রসুল উপস্থিত আছে? আসবে? কাদিয়ানি কাফের, 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 जो ना बोले वो भी काफिर। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। সোজা হিসাব, সংসদে যারা আছে তারা যদি কাদিয়ানীদেরকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজ দায়িত্ব কর্তব্য থেকে কাফের ঘোষণা না দেয়, তাহলে সংসদের প্রত্যেক সদস্য এরা নিজেরা কাদিয়ানী। কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা যাবে না, কাদিয়ানীদের কাছে ছেলেকে বিয়ে, মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, কাদিয়ানীদের মেয়েকে ছেলেকে বিয়ে করানো যাবে না, একথা হয় না। অমুসলিমদের ছেলে মেয়েকে মুসলমানরা বিয়ে করতে পারবে? অমুসলিমের ছেলে মেয়ের কাছে মুসলমানরা বিয়ে বসতে পারবে? খবরদার, সতর্ক হয়ে যান। লিপটু গিদার, ট্রান্সজেন্ডার বা এই তারপরে হলো বাগোয়া লাপট্যাপ, হ্যাঁ, তারপরে ধর্ম যার যার, উৎসব সবার এই নামে হিন্দু ফ্যান, খ্রিস্টান ফ্যান বানানো যাবে? খবরদার, শিরকি কাজ।
ইমানের সাথে সাংঘর্ষিক। মুসলমান মুসলমানকে বিয়ে করবে, মুসলমান কোনো বেঈমানকে বিয়ে করতে পারবে। হ্যাঁ, কোনো অমুসলিম যদি মুসলমান হয় অবশ্যই সে আমার মেয়ের জামাই হতে পারে, আমার বোনের জামাই হতে পারে, সে মেয়ে হলে আমার স্ত্রী হতে পারে, আমার ছেলের স্ত্রী হতে পারে, ঠিক নয় কি? কিন্তু আগে তাকে কি হইতে হবে? মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে। এই মুসলমান, এই আকীদা যদি তোমার ঘরের মধ্যে তালিম না দাও, তোমার সন্তানকে না শিখাও, তো তোমার সন্তান বাসিরিতে পড়তে গিয়ে বাগুয়া লাভটেপের ফাঁদে পড়ে, গেরুয়া প্রেমের ফাঁদে পড়ে দর্শিত হয়ে বাড়িতে ফিরবে। ফিরতেছে কি ফিরতেছে না? কেউ আবার বলিয়েন না আমি বিদ্বেষ ছড়াইতেছি। আমি কোনো বিদ্বেষ ছড়াইতেছি না, আমি মুসলমানদের দায়িত্ব কর্তব্য বলতেছি। আর অমুসলমানদের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ইসলামের দাওয়াত দেওয়া। আমরা অমুসলিমদেরকে ভালোবাসি কারণ তারাও আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদি মাতাকে আদম আর হাওয়া। তাহলে অমুসলিমরা এই বহরপুরের হিন্দু বৌদ্ধরাও আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্তের সম্পর্কের আত্মীয়। তাহলে আমরা আমাদের আত্মীয়কে ভালোবাসি। আত্মীয় জাহান্নামে যাক এটা কোনো মানুষ চাইতে পারে না, এটা কোনো মানবতা হতে পারে না। তাহলে আমি চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম জাহান্নামে যাক। আমি চাই সকলে এসে কালিমা পড়ুক, শাহাদাতাইনের সাক্ষী দেখ। আমরা হিন্দু আর মুসলমান সবাই মিলে একসাথে ইমানদার হয়ে কালিমাওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই। কথা বুঝতেছেন? অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা আল্লাহর হাতে। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম শুনেন, আমি আপনাদের সবচেয়ে বড় কল্যাণকামী। ওই অতি মানুষ, ওই অতি সুশীল, ওই নোটের দান্দা আর ভোটের দান্দা আর শেয়ারের দান্দায় তারা আপনাদের পূজায় গিয়ে বলে আমি খুশি আছি, আপনারা প্রতি বছর এইভাবে পূজা করতে থাকেন, শিরিক করতে থাকেন আর মইরা জাহান্নামে ব্যাট খেয়ে থাকেন। যারা আপনাদেরকে এগুলা বলে তারা অতি মানুষও না, সুশীলও না, তারা হলো আপনাদের ধ্বংসকারী। কিন্তু তারা তো আপনাকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। আমি তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তাহলে আপনার জন্য কল্যাণকামী কে? আর দিন ওয়ান নাসিহা, দিন হলো অন্যের কল্যাণ চাওয়া। আমি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই খুঁই ব্রু মুরুং মারমা তনসিংহা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি নাস্তিক সবার কল্যাণ চাই। ফিরে আসো, তওবা করো, জান্নাতে চলো। তোমাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে, তোমার আকলকে কাজে লাগাও, তোমার বিবেককে কাজে লাগাও। তাহলে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। না দিলে অমুসলিমরা বলবে মা জাআনা মিন বাশিরুন ওয়ালা নাযির। না না, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ বলবে কেন? আমি তো উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। এটা তো উখরিজাত লিন-নাস, এই ডিউটি দেওয়ার কারণে বানাইছি। উম্মতে মুসলিমা সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। তারা সমস্ত মানুষকে ইসলামের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে, বহুত্ববাদ থেকে বিরত রাখবে। এরা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তো বলবে না তো আল্লাহ, আমাদের দেশে তো ওয়াজ মাহফিল হইতো, সিরাতুন নবী হইতো, আন্তর্জাতিক মহাসম্মেলন হইতো, বড় সভা হইতো, ষোলো সভা হইতো, ইসলাহি মসজিদ হইতো, হালকায় জিকির হইতো, মসজিদ হইতো, মাদ্রাসা হইতো, খানকা হইতো, খতিবে খুতবা দিত। কোশ্চিন কালেও তো আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ এই যে মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শেখুল হাদিস সাহেব, মুসলমান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব আসতে বক্তা হুজুর আসতে, হ্যাঁ ঠিক আছে। অমুসলিমরা এ কথা বলবে যে আল্লাহ উনাদের সাথে আমরা সহ অবস্থান করেছি, আমরা এদের সাথে একসাথে 10 বছর পড়েছি, আমরা 20 বছর চাকরি করেছি, আমরা সব জায়গায় উঠা বসা লেনদেন করেছি, দুনিয়াবি সকল লেনদেন হয়েছে, কিন্তু কোনোদিন কোনো মুসলমান আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। মা জাআনা মিন বাশিরুন ওয়ালা নাযির। এই কথা যখন বলবে তখন আপনার আর আমার কি উত্তর থাকবে? এই জন্য আমাদের দায়িত্ব হলো দুইটা, নিজে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হওয়া। প্র্যাকটিসিং মুসলিম হতে হলে আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে একমাত্র কোরআন সুন্নাহকেই
আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে গেলে আপনি প্র্যাকটিসিং মুসলিম হবেন না, সাথে সাথে আপনাকে আর আমাকে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে করে কাল কিয়ামতের মাঠে তারা বলতে না পারে আল্লাহ এই হুজুর আমার এলাকায় এসে ওয়াজ করে গেছে শুধু মুসলমানদের জন্য, এই হুজুর আমার এলাকায় খতিব ছিল শুধু মুসলমানদের পিছনে মেহনত করতো, এই হুজুর আমার এলাকায় মাদ্রাসা দিয়েছে, আমার দোকান থেকে পান কিনে খাইতো, আমি হিন্দু দোকানদার, কিন্তু সে কোনোদিন আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই, এই কথা যেন বলতে না পারে। এজন্য আমি অমুসলিমদের কাছেও পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, প্রিয় ভাইয়েরা, অমুসলিম দাদা দিদিরা, তোমরা একটু তোমাদের বিষয়টাকে চিন্তা করো, তোমাদেরকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া